তো আল্লাহ তাআলা মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ এই কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা কয়টা কসম করছে? চারটা কসম করছে। সর্বপ্রথম কসম করেছে আল্লাহ তাআলা ওয়াত্তিন। এই শুরুতে ওয়াওটা ওয়াই কসমিয়া, তিন ফলের কসম। ফলের মধ্যে আমাদের দেশের জাতীয় ফলের নাম কি? হ্যাঁ, কাঁঠাল। সিজনের সময় কেউ খায় না, কথা কয় না। কিন্তু জান্নাতের জাতীয় ফল কি জানেন? তিন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। জান্নাতের জাতীয় ফলের নাম হলো তিন। সকল ফলের রাজা তিন ফল। সুবহানাল্লাহ বলেন সবাই। সব ফলেরই দেখবেন বিচি আছে, বিচি আছে না? আমেরও বিচি আছে, জামেরও বিচি আছে, কাঁঠালেরও বিচি আছে, লিচুরও বিচি আছে, আছে না? তিন ফল। সুবহানাল্লাহ বলেন সবাই। তিন ফলের কোনো বিচি নাই। আল্লাহর নবী বলেন, কোন ফলের ব্যাপারে যদি আমি ঘোষণা দিতাম এই ফলটা জান্নাতি ফল, তাহলে আমি মুহাম্মদ বলতাম তিন ফলটা হলো খোদার জান্নাতি একটা ফল। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে তিন ফলের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? এই তিন ফল যদি কেউ নিয়মিত খায়, আল্লাহ তাআলা গেটে বাদ, গিরাবাদ, তারপরে ঘন ঘন জ্বর হয় না মানুষের, এই বাওয়াসির, এর থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে। মাঝে মাঝে খাওয়া দরকার। একটা ব্যানসন সিগারেট খায় দেখবেন 30 টাকা, 40 টাকা, 50 টাকা দিয়া। কিন্তু এমনও মুসলমান আছে জীবনে একটা তিন ফল খাইতে পারে নাই। এই তিন ফলটা মাঝে মাঝে খাওয়া দরকার। আল্লাহর দেওয়া নিয়ামত, খাওয়া দরকার আছে না নাই? এটা খাবেন, বরকতি ফল, খেয়ে দেখেন আসলেই মজা পাবেন। ওয়াত্তিন, আল্লাহ তাআলা তিনের কসম করে বলেন, তিন ফলের কসম। ফলের রাজা যেটা, সেই রাজা ফলের কসম করলেন আল্লাহ। আল্লাহ আঙ্গুরের কসম করতে পারতেন, আল্লাহ আপেলের কসম করতে পারতেন, আল্লাহ তাআলা কলার কসম করতে পারতেন। আল্লাহ আঙ্গুর আর কলার, আপেল আর মালটার, বেদানার, কাঁঠালের কসম করেন, আল্লাহ তিন ফলের কসম করেছেন। আল্লাহ এই কথাই বুঝাইতে চাইলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ফলের নাম হলো তিন ফল। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ্জাইতুন, এটা হলো লিকুইডের মধ্যে সবচেয়ে সেরা লিকুইড পদার্থ। সুবহানাল্লাহ বলেন সবাই। মানে যেই ফল থেকে বা যেই ফসল থেকে লিকুইড জাতীয় বস্তু তৈরি করা হয়, যেমন সরিষা, এটার থেকে সরিষার তেল হয়, তাই না? ভেন্না থেকে তেল হয়, তিল থেকে তেল হয়, তারপরে ওই যে সূর্যমুখী থেকেও কি হয়? তেল হয়। এই জাইতুন দিয়েও তেল হয়। কিন্তু পৃথিবীর ভিতরে যত লিকুইড আছে রে বাবা, অকটেন বলেন আর পেট্রোল বলেন আর ডিজেল বলেন আর নারিকেল তেল বলেন, সয়াবিন বলেন আর প্যারাশুট বলেন, আছে না নাই? যত তেল আছে সবচেয়ে দামি তেলের নাম হলো অলিভ। দামি তেলের নাম কি? অলিভ। ইংরেজিতে বলে অলিভ, আরবিতে বলে জাইতুন। অলিভ অয়েল কি নাম এটা? আপনি যাই দেখেন কসমেটিক্সের দোকানে সবচেয়ে বেশি দাম কোন তেলের? এতটুকু একটা অলিভ অয়েল কিনবেন 400-500 টাকা নেবে। এই অলিভ বড় দামি জিনিস। এই তেলটা এত বড় দামি, খাওয়াও যায়, ব্যবহারও করা যায়, চিকিৎসার কাজেও লাগে। এই ফলটা পাকলে এক রকমের মজা, কাঁচা থাকলে আর এক রকমের মজা, আচার দিলে এক রকমের মজা, আর অলিভের তেলটার মধ্যে আর এক রকমের মজা। এই দামি ফল হওয়ার কারণে, দামি লিকুইড হওয়ার কারণে আল্লাহ তাআলা জাইতুনের কসম করলেন। ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম। তার মানে ফলটাও কত বড় দামি। শুধু ফলটা দামি তা না, এই জাইতুনের একটা ডাল, একটা শাখা প্রশাখাও কত দামি। একটা জাইতুনের মেসওয়াক আমাদের বর্তমান বাজারেও এতটুকু একটা মেসওয়াকের দাম 100 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সেরা মেসওয়াক হলো জাইতুনের মেসওয়াক। এই যে আমাদের মসজিদগুলোর সামনে যে সাদা সাদা বেচে, এটা কিন্তু জাইতুন না, এটা পিলু গাছ। এটা কি গাছ? সাদা সাদা দেখছেন না, প্যাকেট করা হোক আর খোলা হোক, এটা কিন্তু জাইতুন না, এটা পিলু গাছ, যেটা 20 টাকা দিয়ে কেনেন। জাইতুনের মেসওয়াকটা কালো, নিম গাছের মতো। বাইতুল মুকাররমে পাওয়া যায়। বিশেষ বিশেষ কিছু স্থানে এই জাইতুনের মেসওয়াকটা পাওয়া যায়। একটা ভালো মেসওয়াকের দাম 80 থেকে 90। 100 টাকার কম একটা মেসওয়াক কিনতে পারবেন না।
6 মাস ব্যবহার করবেন, এত সফট আর এত আরামদায়ক। আপনি কয়েকদিন মেসওয়াক করলে আপনার মুখের এবং আপনার দাঁতের হালাতকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী কয় লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর নবী কয় যদি আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, এই চিন্তা আর এই ভয় আর আশঙ্কা যদি আমি নবীর ভিতরে না থাকতো, তাহলে প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে আমার উম্মতের জন্য মেসওয়াক করা আমি অবধারিত করে দিতাম। সুবহানাল্লাহ। কারণ মেসওয়াক কইরা বান্দা কার সামনে দাঁড়ায়? আল্লাহর সামনে দাঁড়ায়। এ বাজান, আপনাকে যদি বলে মন্ত্রী সাহেব যে কালকে তোমার সাথে আমার পার্সোনাল কথা, দেখবেন ও 3 বার শেভ হবে, 4 বার মাথায় শ্যাম্পু লাগাবে, 5 বার শরীরকে মর্দন করবে, 6 বার ব্রাশ করবে, খাওয়ার আগে একবার, পরে একবার, যে এমপির লগে, মন্ত্রীর লগে, প্রধানমন্ত্রীর সাথে আমি ডাইরেক্ট কানের কাছে গিয়া কথা কমু, সামনে উপস্থিত হমু যদি দাঁতে আমার ময়লা থাকে। এ বাবা, তামাম পৃথিবীর পার্লামেন্টের সদস্য বলো, প্রধানমন্ত্রী বলো, রাষ্ট্রপ্রধান বলো, উপদেষ্টা বলো, যেই বলো না কেন, সব মাখলুকের স্রষ্টা যিনি, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর সাথে বান্দা নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সাথে যখন কানে কানে কথা কয়, এই জন্য বান্দার দাঁতটাকে নামাজের আগে মেসওয়াক করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য প্রত্যেক নামাজের আগে যদি কেউ মেসওয়াক করে নামাজ পড়তে পারে, ওই নামাজের কোয়ালিটি, ওই নামাজের মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন, তিনি কে? তাহলে মেসওয়াক না বেরাস? কথা বলেন, মেসওয়াক না বেরাস? আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। তো জাইতুনের মেসওয়াকের দাম কম না বেশি? ভালো মেসওয়াক, এটা দিয়ে মেসওয়াক করবেন। তাহলে ফলও দামি, গাছের ডালটাও বড় দামি, পাকলেও দামি, কাঁচা থাকলেও দামি, আচার দিলেও দামি, তেল বালাইলেও দামি। কি একটা দামি ফলের কসম আল্লাহ করলেন। ওয়াতুরি সিনিন। 3 নম্বর আল্লাহ তাআলা তামাম পৃথিবীর ভিতরে একটা দামি স্থানের, একটা দামি পর্বতের কসম করেছে। আল্লাহ তাআলা দামি একটা পর্বতের কসম করেছে, সিনাই পর্বত। কি পর্বত? সিনাই পর্বতের কসম করেছে, তুর পাহাড়ের কসম করেছে। যেই তুর পাহাড়ে আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরাত নামক কিতাবটা নাজিল করেছে। তাওরাত কিতাব যেই পাহাড়ের উপরে নাজিল হয়েছে, যেই তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ একবার আর 2 বার নয়, আরশে আজিমের মালিকের সাথে হযরতে মূসা কালিমুল্লাহ একবার আর 2 বার নয়, মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে 3500 বার দাঁড়ায় কথা বলেছেন। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। মূসা নবী তুর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় আসমানের মালিকের সাথে কতবার কথা বলছে? 3500 বার কথা বলেছে। এত বড় দামি পাহাড় তুর পাহাড়, যেই পাহাড়ে আমার রব্বুল আলামিন হযরতে মূসা পয়গম্বর যখন আল্লাহর ডাক দেয়, কয় ক্বালা রব্বি আরিনি আনজুরু ইলাইকা, আয় আল্লাহ তোমার একটু দেখতে চাই, আল্লাহ একটু দেখা দাও, আমি মন ভরে তোমার দিকে তাকায় তাকায় তোমার আমি দেখব। আনজুরু ইলাইকা, আল্লাহ দেখা দাও, আমি তোমার দিকে তাকায় দেখব, কারণ তোমার কথা এত মজার, না জানি তোমাকে দেখতে কত বড় মজা। সুবহানাল্লাহ, কোন সবাই আল্লাহ তুমি একটু দেখা দাও। আল্লাহ ডাক দিয়া কয় ক্বালা লান তারানি, ও মূসা এই চর্মচক্ষু দিয়া, দুনিয়ার চক্ষু দিয়া আমি আল্লাহকে দেখতে পাইবা না, আল্লাহ নিষেধ করেছে। তারপরে মূসা নবী পীড়াপিড়ির কারণে আল্লাহ তাআলা বলে, ও মূসা যদি দেখতেই চাও এই তুর পর্বতে যাও মূসা, আমি একটু নূরের ফোকাস দিব, নূরের তাজাল্লি দিব। সুইয়ের ছিদ্রটা যতটুকু, এই পরিমাণ যে সুইয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকায়, এতটুকু পরিমাণ 1 সেকেন্ডের থেকেও কম সময়ের জন্য আল্লাহ তাআলা শুধুমাত্র ওই পাহাড়ের উপরে নূরের তাজাল্লিটা ঢেলেছিলেন। আল্লাহর কোরআন বলে ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, এই জাবাল মানে তুর পাহাড়। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। এই নূরের তাজাল্লি আসার সাথে সাথে পাহাড়টা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া খাররা মূসা সাইকা,
আর ওই জায়গায় মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার জোরে কান সবাই। এই জন্য আমার আল্লাহ ওই সিনাই পর্বতের কসম করে, তুর পাহাড়ের কসম করে, আল্লাহ তাআলা হিমালয় পর্বতের কসম করে না, এভারেস্টের কসম করে না, আল্লাহ তাআলা সুউচ্চ পাহাড়ের কসম করে না। আল্লাহ তাআলা এমন একটা পাহাড়ের কসম করলেন যেই জায়গাটাকে পবিত্র ঘোষণা করেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ইন্নী আনাল্লাহ, ও মুসা আমি আল্লাহ, ফাখলা'না আলাইক, তোমার পায়ের মধ্যে জুতা দেখা যায়, মুসা জুতা খোলো, ফাখলা'না আলাইক, পায়ের জুতাগুলো খোলো, ইন্নী আনাল্লাহ ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা তুমি তো একটা পবিত্র উপত্যকার মধ্যে আসো, ওই উপত্যকাটার নাম হলো এই তুর পাহাড়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তুর পাহাড়ের মর্যাদা এবং পবিত্রতা বয়ান করেছেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা যে কোনো পর্বতের কসম করে নাই। আল্লাহ কোন পর্বতের কসম করলেন? তুর পাহাড়ের কসম করলেন, বড় দামি পাহাড়। এরপর আল্লাহ তাআলা স্থানের ভিতরে, তামাম দুনিয়ার ভিতরে সবচাইতে দামি স্থানের নাম কি? আরো জোরে বলেন না, দামি স্থানের নাম কি? মক্কা। আপনার বঙ্গভবন বলেন, হোয়াইট হাউস বলেন, এ বাবা পার্লামেন্ট বলেন, অ্যাসেম্বলি বলেন, যত ওয়াশিংটন বলেন, এ বাবা আপনি নিউ ইয়র্ক বলেন, আপনি বাবা বুর্জ আল খলিফা বলেন, আপনার ওই মালয়েশিয়ার কুয়ালালামপুর বলেন, আপনি হাওয়া ভবন বলেন আর বঙ্গভবন, যত ভবন বলেন, তামাম পৃথিবীর কোনো জায়গা এত পবিত্র না, এত নিরাপদ না যতটা নিরাপদ করেছেন আল্লাহ মক্কা নগরীকে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ কয় নিরাপদ নগরীর কসম। কেমন নিরাপদ নগরী? আল্লাহর কোরআন বলে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই নগরীতে যদি কেউ প্রবেশ করে তাকে নিরাপত্তা চাদরে যিনি আবৃত করে নেন, তিনি কে? সব ধরনের মানুষের নিরাপত্তা কোথায় আছে? মক্কায় আছে, হেরেমের মধ্যে আছে না নাই? কেউ যদি অকারেন্স করেও ওখানে গিয়ে এসে আত্মগোপন করে, তাকে টেনে হেসড়ে বের করার বিধান ইসলামে নাই। সে স্বেচ্ছায় বের হলে এরপরে গ্রেফতার করতে পারবা, এর আগে সেখান থেকে গ্রেফতার করার কোনো অধিকারও কারো নাই, যদি বাহির থেকে কোনো অপরাধীও সেখানে ঢোকে। কারণ আল্লাহ নিজে বলে দিয়েছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই প্রবেশ করবে আল্লাহ তাকেই নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ যাদের কারণ সবাই। এটা হলো সেই মক্কা, এই দামি শহরের কসম যিনি করেছেন তিনি কে? কেনই বা দামি হবে না? এই শহরের জন্য যিনি দোয়া করেছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহকে ডাক দিয়া বলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ তুমি এই শহরটাকে নিরাপদ শহর বানায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে, ক্বালা রব্বি জাআল হাযা বালাদান আমিন, আল্লাহ এই শহরটাকে তুমি নিরাপদ বানায়া দাও, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর এই শহরে যারা বসবাস করবে তাদেরকে তুমি ফলমূল দিয়ে রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আরবের মানুষ ফলমূল কম খায় না বেশি খায়? আমরা যা পাই না তারা তা খায় না, ঠিক কিনা জোরে কোন? এত ফলমূল আল্লাহ তাআলা ওই আরবের মধ্যে দিয়েছে, মৌসুম ছাড়াও যেই ফল গোটা পৃথিবীতে নাই ওই ফল আল্লাহ তাআলা ওই মক্কায় আর তায়েফে দান করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। কেনই বা হবে না? জাতির পিতা দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী দারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম নবী তার প্রিয় পুত্র এবং মা হাজরাকে যখন নির্বাসনে দিলেন ওই কাবা ঘরের পাশে, সুবহানাল্লাহ বলেন সবাই। পিতা কর্তৃক প্রিয় পুত্রকে আর বিবিকে, নবজাতক সন্তান, বুড়া বয়সের একটা সন্তান, ওই মরুভূমি, ধুধু মরুভূমি, ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, কোনো মানুষ নাই, পানি নাই। এ বাবা ওই বাইতুল্লাহর পাশে ওই জায়গায় যখন সন্তান আর বিবিকে রেখে চলে আসতেছিলেন, একজন পিতা স্বাভাবিক থাকতে পারে না,
পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি দি দারইন ইনদা বাইতিকাল মুহাররম। আয় আল্লাহ, আমার পরিবারের একটা সন্তানকে আর আমার বিবিকে জনমানবহীন স্থানে রেখে দিয়ে গেলাম। আল্লাহ, কেন রেখে দিয়ে গেলাম সেই কারণটাও তিনি উল্লেখ করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার এই পরিবারের সদস্যরা যেন এই জায়গার ভিতরে নামাজ প্রতিষ্ঠা করতে পারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নাকি জায়গা দখল করতে পারে? কথা কয় না? এখন তো দখলবাজি চলতেছে, কে কার ক্ষমতা দখল করবে, কে কার গদি দখল করবে, কে কার সম্পদ দখল করবে। কথা ঠিক না ব্যাটিক যারা কান? ইব্রাহিম নবী কি দখলদারির পেশায় ভূমিকায় ছিলেন না? আল্লাহ তার কাছে দোয়া করলেন জমিনে যেন আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হয়। কথা ঠিক কিনা? রব্বানা লিয়ুকিমুস সালাহ, আয় আল্লাহ, আমার এই সন্তান আর বিবি যেন এই জায়গায় নামাজ কায়েম করতে পারে, নামাজকে যেন প্রতিষ্ঠা করতে পারে। এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আয় আল্লাহ, জনমানবহীন স্থান, ঘর নাই, বাড়ি নাই, পশু নাই, পাখি নাই, কিচ্ছু নাই, আল্লাহ ছায়া নাই, কোনো গাছ নাই। আল্লাহ, এখানে যেন তারা এমন এক জায়গায় জনমানবহীন স্থানে থাকে, তুমি পৃথিবীবাসীর মনটাকে, দিলটাকে তাদের প্রতি ঝুঁকায়া দাও, এই জায়গার প্রতি ঝুঁকায়া দাও। এই জন্য আমি নিজেও চাক্ষুষ প্রমাণ রে বাবা, যে যতবার মক্কায় যায় তার দিল মক্কায় যাওয়ার জন্য অত বেশি ক্রন্দন করে। কথা ঠিক কিনা? যত বেশি মক্কায় যায় তারপর ওখানে আকর্ষণ কমে না, আরো যাইতে মনে চায়। যে 5 বার গেছে তার 10 বার যাওয়ার জন্য মন ব্যাকুল হয়। কথা ঠিক না ব্যাটিক যারা কান? কানায়ে কাবা का मंजर आए खुदा देखा मुझे, खानाए काबा का मंजर आए खुदा देखा मुझे, मक्का व शहरे मदीना देखने को दे मुझे, वो मकामाते मुबारक की जियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे, आए खुदा सईरा बे कर दे आबे ज़मज़म से मुझे, इस्तिला में हजरे अस्वद से मुशर्रफ कर मुझे, गम्बुदे खदरा दिखा दो रौज़ाए अतहर मुझे, दुर्मियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इब्राहिम पैगम्बर डाक दिया बोले, अल्लाह फजअल अफिदाताम मिनान नासि ताहवी इलाइहिम वारजुक अहलहु। शांति হবে ওই বিবি তোর মায়ের খেদমত করবে, তোর বাবার খেদমত করবে, ওই বিবিরে দিয়ে তুই পায়খানা পরিষ্কার করাইতে পারবি। ওই বিবি ঘরে যদি গরম পানিও থাকে, তোর বিবি দেখবি একটু ফ্রিজ থেকে ঠান্ডা পানি মিলায়া তোরে ঠান্ডা পানি দিবে। বিদ্যুৎ চলে গেলে তোর পাশে দাঁড়ায় দাঁড়ায় তোর বিবি পাখা দিয়া বাতাস করবে। কথা ঠিক কিনা? এখন বিবিরে প্রেম করে, প্রেম দেয় না, ভালোবাসা দেয় না, দেয় ওই সকিনার মারে। ঠিক না বেঠিক? জোরে কন। এ বাবা, বেজার হয় না, রাগ কইও না। ঈসা ইবনে মুসা আল হাশিমি বিবিরে বড় ভালোবাসে, মহব্বত করে। রাতের বেলায় বিবির সাথে প্রেম নিবেদন করতেছে, কথা বলতেছে। জ্যোৎস্না রাত, গরিব মানুষ শুয়ে আসে, আকাশের দিকে তাকায়, কয় বিবি দেখো, ওই যে আকাশের মধ্যে যে চন্দ্রটা দেখা যায়, ইনলাম তাকুন আহসানা মিনাল কমারি ফাআনতি তালিকুন সালাসা। বিবি, তুমি যদি ওই চাঁদের থেকেও সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। বিবি, তুমি আমার কাছে চাঁদের থেকেও সুন্দর। কিসের? ও বিবি, কিসের নায়িকার গায়িকা? তুমি আমার কাছে পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ, যেরকম সবাই বিবিকে তোমার চাঁদের মতো মনে করতে হবে বাবা। তাইলেই তো বিবি তোমাকে এ বাবা নায়কের মতো মনে করবে, তোমার বিবি তোমাকে রাজা মনে করবে। তখন সংসারটা হবে রাজার রানীর সংসার। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর।
বিবি তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও, ইনলাম তাকুন আহসানা মিনাল কমর ফাআনতি তালিকুন সালাসা, বিবি চাঁদের থেকে সুন্দর না হলে তুমি 3 তালাক দাও। বিবি ছিল দিনদার। বিবি কয় সর্বনাশ, স্বামী আমার কি করলেন, আমার তো একেবারে শেষ করে দিলেন, 3 তালাক হয়ে গেছে। বিবি বিছানা, স্বামী বিছানা আলাদা করেন, এক ঘরে থাকা যাবে না। কয় কেন? আমি তো তালাক হয়ে গেছি। মানুষ তো চাঁদের থেকে সুন্দর না, আপনি যেই কথা বলেছেন তাতে আমি তালাক। স্বামী বেচারায় বেহুশ বেকরা, আর কত কাল কাঁদবো মালিক তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল মাওলা, আশায় আশায় জনম গেল আল্লাহ, চাইলা না ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সাথে কইলে কথা আগুনে ফেলিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আল্লাহ তোমার দিদার আমাদেরকে নসিব করো, জোরে কান আমিন। এ আমার বাবা, আল্লাহ তাআলা তাই 4টি কসম করে কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরপর আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা, দ্বিতীয় 4 আয়াতের আলোচনা, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই সুন্দর মানুষগুলোকে আমি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, অধপতন থেকে আরো অধপতনে আমি আল্লাহ নিয়ে যাব। একটা সময় পচা গলা গান্দা একটা লাশে আমি পরিণত করব। কথাকার আরো জোরে বলেন না কথাকার। আমি আল্লাহ নিকৃষ্ট আকৃতি দান করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আনবে আমলে সালেহ করবে তাদেরকে নিকৃষ্ট বানাবো না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখে, কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ তাআলা শুয়ারের সূরাত দিয়া উঠাবে, কিছু মানুষকে আল্লাহ তাআলা গুইসাপের সূরাত দিয়া উঠাবে, কিছু মানুষকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কুত্তার সূরাত নিয়ে উঠাবে, কিছু মানুষকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হনুমানের সূরাত দিয়া উঠাবে। আল্লাহর নবী এক হাদিসে বলে, তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবনটা যেমনে কাটাইবা মরণ কিন্তু তোমার অমনেই হবে। কথা ঠিক কিনা? এ আমার বাবা, মুসলিম শরীফের হাদিস, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী যখন সুপারিশ আরম্ভ করবে, সুবহানাল্লাহ বলেন সবাই। ইব্রাহিম নবীর সামনে শত শত হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়াবে। আমার নবী সুপারিশ করবে। পয়গাম্বরেরা যখন সুপারিশ আরম্ভ করবে কিয়ামতের ময়দানে, ইব্রাহিম নবী তাকায় দেখবে একটা মানুষ লাইনের মাথায় খালি দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, কখনো এই লাইনে কখনো ওই লাইনে দৌড়ায়। কে গো মানুষটা কে? কিন্তু এত কালোর কালো, মনে হয় যেন চেহারার মধ্যে আলকাতরা দিয়া মেকআপ করা। উজুহু ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ইমানদারের চেহারা ঝলমল করবে, সাদা শুভ্র থাকবে, ঝলমল ঝলমল করবে। আর বেঈমানের চেহারায় ধুলাবালি মিশ্রিত থাকবে, আলকাতরার প্রলেপ দেওয়া থাকবে। কে গো আলকাতরার প্রলেপ দেওয়া? এই মানুষটা দৌড়ায়। ইব্রাহিম খলিলুল্লাহ হঠাৎ নজর করে তাকায় দেখবে মানুষটা পৃথিবীর কেউ নয়, তার বাবা আজর। ইব্রাহিম নবীর বাবা আজর লাইনে দাঁড়ানোর জন্য খালি দৌড়ে, একবার এই লাইনে আর একবার ওই লাইনে। বলেন তো ইব্রাহিম নবীর পিতা ইমানদার না বেঈমান? ইব্রাহিম নবী ডাক দিয়া বলবে, ও বাবা আজর, এটা তোমার লাইন না বাবা, এখান থেকে সরে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আব্বা গো, তোমার লাইন তো বেঈমানদের লাইন, তুমি বেঈমানদের কাতারে দাঁড়াও। আব্বা তুমি এই লাইনে কি চাও? এখান থেকে তুমি সরে যাও। ইব্রাহিম খলিলের বাবা
ওই দিন আজরের চোখ দিয়া পানি বের হয়ে যাবে, ইব্রাহিমের কাছে ক্ষমা চাবে, বাবা ইব্রাহিম তোর কাছে ক্ষমা চাবে। ও বাবা আজকে বাঁচানোর মতো কেউ নাই, আজকে আমি বিপদে পড়ে গেছি, তুই সন্তান ছাড়া আমার কেউ নাই। ইব্রাহিম দেখ তোর রবরে একটু সুপারিশ করা, জান্নাতের সিঁড়ির গোড়ায় নিয়ে আমার একটু থাকতে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই বলেন তো, একজন পিতা যদি পুত্রের সামনে এইভাবে কাঁদে, বলেন তো পুত্রের দিলের মধ্যে মায়া লাগবে কিনা? ইব্রাহিম নবীর দিলের মধ্যে মায়া এসে যাবে। আল্লাহ, ইব্রাহিম নবীর চোখ দিয়া পানি বের হয়ে যাবে। খলিল আমার আল্লাহকে ডাক দিয়া বলবে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। আয় আল্লাহ, তুমি নিজেই তো ওয়াদা করেছো কিয়ামতের ময়দানে কোন নবীরে তুমি বেইজ্জত করবে না। আল্লাহ কোন ইমানদারে তুমি বেইজ্জত করবে না। এর থেকে আর বেইজ্জতের কি আছে? আমি পয়গম্বরের পিতা, এই করুণ অবস্থায় পড়ে গেছে। আল্লাহ এর থেকে জিল্লতির আর বেইজ্জতির কিছু নাই। আল্লাহ আমার বাবা ক্ষমা চায়, তারে কি মাফ করা যায়নি? আল্লাহ আমার বাবারে মাফ করে জান্নাতের সিঁড়ির গোড়ায় একটু থাকতে দেওয়া যায় কিনা? আল্লাহ তুমি তো ওয়াদা করছো তুমি আজকে কোনো নবীরে বেইজ্জত করবে না। আল্লাহ আল্লাহ ডাক দেয়া, ইব্রাহিম আমি এই কথা বলেছি, কথা সত্য, কিন্তু তুমি কি জানো না আমি তো এই কথাও বলেছি, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য তো জান্নাত হারাম করেছি। ইব্রাহিম খলিল, আল্লাহ আমি জানি তুমি কাফেরদের জন্য জান্নাত হারাম করেছো, তারপরেও তো জন্মদাতা বাবা, বাবার জন্য তো একটু মায়া লাগে রে আল্লাহ, একটু দয়া করে মায়া কইরা আমার বাবারে কি একটু মাফ করা যায় কিনা? আল্লাহ কয় মায়া লাগছে, কয় হ্যাঁ মায়া লাগে রে আল্লাহ। আল্লাহ কয় ইব্রাহিম তারে চোখ দুইটা একটু বন্ধ করো। ইব্রাহিম নবী চোখ বন্ধ করো। আল্লাহ তাআলা কিছুক্ষণ পর ইব্রাহিম খলিলকে ডাক দেখা, ইব্রাহিম এবার চোখটা একটু খুলো। ইব্রাহিম খলিল যখন চোখ খুলবে, আল্লাহ ডাক, তখন ইব্রাহিম নবী সামনে তাকায় দেখবে তার বাবা সামনে নাই, একটা মরা পচা গান্দা ফুলা ফাটা একটা গুইসা পড়ে আছে, দুর্গন্ধ বের হচ্ছে, দুর্গন্ধ বের হয়। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে নাকে কাপড় দিবে। আল্লাহ, ও আসমানের মালিক, গন্ধ সহ্য হয় না। আল্লাহ ফেরেশতাদেরকে বলো এটা সরাইতে, ফেরেশতারা যেন সরায় ফেলায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা খবরদার, খবরদার, এই পচা গান্দা লাশটা তোরা সরাবি না, দেখি আমি আমার খলিলের একটু খেলা দেখতে চাই। কিছুক্ষণ পর ইব্রাহিম খলিলুল্লাহ সহ্য করতে না পাইরা, গন্ধের ঠিকন যায় না, গুইসাপটারে ধইরা অমনে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, খলিল একটু আগে বাবার জন্য কাঁদলেন, আর এখন ওই বাবারে নিজের হাতে ধইরা নিজেই জাহান্নামের আগুনে ফেলাইলেন। ইব্রাহিম চিৎকার মারা ডাক দেখ, আল্লাহ ও আকাশের মালিক, না না, আমি তো একটা পচা গান্দা গুইসাপ ফালাইছি, আমার বাবারে জাহান্নামের আগুনে ফালাই নাই। আল্লাহ ডাক দেখ, ইব্রাহিম রে, এটা দুনিয়ার কোনো গুইসাপ না, এটা হলো তোমার বাবার আসল আকৃতি, তোমার বাবার আসল সুরাত। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমার বাবা যেমন কর্ম করে আসছে তার কর্মের একটা রূপ দিছে আমি গুইসাপের রূপ। এই জন্য যারা কুত্তার মতো স্বভাব, মানুষকে কামড় মারতে যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে কুত্তা বানায় দাঁড় করাবে। যারা মদ খায়া, হারাম খায়া, যারা জিব্বাটা নাপাক করছস, তাদেরকে শুয়ারের আকৃতি দিয়ে আল্লাহ দাঁড় করাবে। যারা মানুষকে কামড়াইতে গেছস, সাপের মতো সুরাত দিয়া কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা দাঁড় করায়া দিবে। আর যারা ইমানদারের পাশায় দাঁড়ায়া ভাই ভাইয়ের মতো উপকার করার জন্য দাঁড়ায় গেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে আলেমদের কাতারে দাঁড় করায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জন্য খবরদার, মানুষ হইয়া কবরে যায়, খবরদার, বিএ পাস করে কবরে যাওয়ার দরকার নাই, ডাক্তার হইয়া কবরে যাওয়ার দরকার নাই। ডাক্তার হওয়ার পাশাপাশি মানুষ হইয়া কবরে যায়, ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি মানুষ হইয়া কবরে যায়, বড় রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি মানুষ হইয়া কবরে যায়। আর মানুষ হয় বাবা কোরআনের শিক্ষা দ্বারা। কথা ঠিক না ব্যাঠিক যারে কর? এই জন্য আমার বাবা, তোমার সন্তান আজকে কেজিতে দিয়া তুমি পাজি বানাইছো রে বাবা, কারণ ওখানে পড়ানো হয় সরে অতে অজগর। তোমার সন্তানের চরিত্র হয়েছে অজগরের মতো,
শরিয়াতে আপা পড়াইছে, আপা। কেজির বই খুলে দেখেন শরিয়াতে অজগর, শরিয়াতে আপা। তোমার সন্তান আপার লগে প্রেম করা শিখছে। রস্যইতে ইঁদুর পড়াইছে, তোমার সন্তান গম চুরি করার সিস্টেম শিখছে। দীর্ঘইতে ঈগল পড়াইছে, তোমার সন্তান হাইওয়ানের চরিত্র পাইছে। কসম আল্লাহর, তোমার সন্তানরে তুমি কেজিতে দিয়া পড়াইছো, এতে আপেল বিতে বল। তোমার সন্তান আপেল খাওয়া শিখছে, বল খেলা শিখছে। ডিতে ডগ শিখাইছো, সিতে ক্যাট শিখাইছো, ক্রিকেট খেলা শিখছে। ডিতে ডগ শিখাইছো, কুত্তা বিড়াল শিখছে, কুত্তা শিখছে। এই জন্য তোমার সন্তান বড় হইয়া সর্বপ্রথম মারে আর বাবারে কুত্তার বাচ্চা বলে গালি দেয়। কথা ঠিক কিনা? কসম আল্লাহর, অথচ বাচ্চারা যদি মাদ্রাসায় দিতা, এই মাদ্রাসায় দিতা, তোমার সন্তানটাকে পড়ানো হইতো শরিয়াতে অজু, অজগর না পড়ায় অজু পড়াইতো। শরিয়াতে আপা না পড়ায় আপার লগে পরিচয় না করে আল্লাহ পড়াইতো, আল্লাহর লগে পরিচয় করাইতো। রস্যইতে ইঁদুর না পড়াইয়া তোমার সন্তানকে রস্যইতে ইসলাম পড়াইতো। দীর্ঘইতে ঈগল না পড়া ইমান শিক্ষা দিত। তোমার সন্তান অজু করতো, মা চিনতো, বাবা চিনতো, আদর্শবান সন্তান হইয়া খোদার জান্নাতে যাইতো। কথা ঠিক না ব্যাঠিক জোরে কার? এই জন্য আজকে ছেলেরা, আজকে তার মাকে ডাক দিয়া বলবি, মা গো আমি শিখবো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। কই হুজুর লাভ কি? এখানে পইরা তো আর গুলশান বাড়ি করতে পারবে না, বনানীও বাড়ি করবে না, গাড়িও করবে না, বিদেশেও যায় বড় ফ্ল্যাট কিনবে না, বেগম পাড়ায় বুকিং দিতে পারবে না, কানাডায়ও যাইতে পারবে না। আমি বললাম কসম আল্লাহর, দুর্নীতি কইরা আর যা কইরা, সুদ খায়া ঘুষ খায়া হয়তো বা নিউ ইয়র্কে গিয়া বাড়ি করবি, ওয়াশিংটনে যাবি, হোয়াইট হাউসে যাবি, অথবা বাবা হাওয়া ভবনে যাবি বা বঙ্গভবনে যাবি, কসম আল্লাহর, অথবা নিউ ইয়র্কের এই 110 তলা টুইন টাওয়ারে যাবি, অথবা মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145 তালায় যাবি। আরো একটা বড় উচ্চ ভবন আছে দুবাইতে, বুর্জ আল খলিফা 165 তালায় যাবি। তামাম পৃথিবীর সর্বোচ্চ ভবন কত তালা? 165 তালা। বুর্জ আল খলিফা যেটা দুবাইতে অবস্থিত, এর থেকে বড় জায়গায় যাইতে পারবি না। কারণ হলো বিজ্ঞান বলে, সায়েন্স বলে, আধুনিক বিশ্ব বলে, পৃথিবীর সর্বোচ্চ সম্মানের ভবন হলো 165 এই বুর্জ আল খলিফা। এটা কোথায় অবস্থিত? দুবাইতে। পৃথিবীর সেরা ভবন এখন বর্তমানে দুবাইতে অবস্থিত। হয়তো তোমার সন্তান ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু এই সন্তানের সম্মান কত জানোনি? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, এই মাদ্রাসার ছাত্ররা আয়, আয় বাবা আয়, আমি আল্লাহ তোর জন্য গুলশান নয়, বনানী নয়, ধানমন্ডি নয়, নিউ ইয়র্ক নয়, হোয়াইট হাউস নয়, বঙ্গভবন নয়, ওয়াশিংটন নয়, আমি আল্লাহ তোর জন্য ওই টুইন টাওয়ার নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145 তালা নয়, বুর্জ আল খলিফার মতো 165 তালা নয়, আমি তোদের প্রত্যেকের জন্য 6666 তালা বিশিষ্ট জান্নাতটা বরাদ্দ দিয়ে দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শুধু তাই না, ওই হাফেজে কোরআনের মার বাবা, তাদেরকে আল্লাহ ডেকে বলবে আয় আয়, নূরের মেম্বারে বসাবে, নূরের টুপি পড়াবে, এক একটা টুপির জ্যোতি সূর্য থেকে অধিক হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা, সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান, এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক যারা কয়? এ আমার বাবা, মন্ত্রী গেলে লাল গালিচা দেওয়া হয়, কিন্তু এই হাজী রিয়াজউদ্দিন এই মাদ্রাসার ছাত্ররা এই রাস্তা দিয়া যখন হাঁটে, আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা লাল গালিচা নয়, নূরের ডানাগুলো বিছায়া দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবা, হাতে পায়ে ধরে ভুলে যায় কি সম্মান। এই জন্য আমার নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়ায় যারা এতিমের লালন পালন করবে, আমি মোহাম্মদ ওয়াদা দিলাম, আমার 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটারে নিয়ে আমি মোহাম্মদ পাশাপাশি একই
জান্নাতে থাকবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য এতিমের খেদমত করবি, এতিম লালন পালন করবি। এই হাজী রিয়াজউদ্দিন মাদ্রাসায়, আপনাদের এই মাদ্রাসায় আসার পরে আমার একটা অভিজ্ঞতা হলো, মুহতামিম সাহেবের জবানে শোনার পর আমি নিজে আবেগ আপ্লুত হয়ে গেলাম। এই মাদ্রাসার হেফজখানার একটা বাচ্চা আব্দুল্লাহ খন্দকার, যেই ছেলেটার নাম আজকে যিনি পাগড়ি নিবে, এই মাদ্রাসার বাস্তব ঘটনা বাবা। পারলে মুহতামিম সাহেবের সাথে বিষয়টা একটু শেয়ার করা যায় রে বাবা। এই মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসার ছাত্র, গত কয়েক বছর আগে, 4 বছর আগে ওর বাবা মারা যায়। ওর বাবা এক মসজিদের ইমাম ছিলেন, ইমাম সাহেবের সন্তান আব্দুল্লাহ। ওর বাবাও এমন মৃত্যু হয়েছে রে বাবা, ওযু করতে গিয়া বাবা পড়ে গিয়া মারা গেছে। তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। বাবা রাজপথে গিয়া মরাও একটা মরা, আবার ওযু করতে গিয়াও আর একটা মরা। কিয়ামতের ময়দানে যেই মানুষটা ওযু করতে গিয়া মারা যায়, তার গায়ের থেকে ওযুর পানিগুলো টপ টপ করে পড়তে থাকবে। এই ওযুর পানি তার শাহাদাতের সাক্ষী দিয়া খোদার জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, আমরা এতিম পালি জানি, এতিমের কত দরদ। আহারে বাবা, যারা এতিম হয়, আমারও তো সন্তান, মাঝে মাঝে বাসায় গেলে বাচ্চা বায়না ধরে, আব্বু এখন চকবার খামু, আব্বা এখন এটা খামু, ওটা খামু, এটা নেবো না, এই সোয়েটারটা পরবো, ওটা লাগবে। তখন আমি মনে মনে ভাবি, আল্লাহ, যেই ছেলেটার বাবা নাই, ও কার কাছে গিয়ে আবদার করে? ওর তো দেখার কেউ নাই। অন্যের ছেলেরা চিপস খায়, বার্গার খায়, এটা খায়, ওটা খায়, ও তাকায় তাকায় দেখি। মাঝে মাঝে আমি আমার মাদ্রাসার গেটে আসরের পর যখন ছাত্ররাদের ঐচ্ছিক ছুটি হয়, অনেকেই দেখে আইসক্রিম খায়, চুইনগাম খায়, দামি দামি প্রোডাক্ট খায়। আর কিছু এতিম বাচ্চারা, ওরা যে খায়া খায়া খোসাটা ফালায়, মাঝে মাঝে ওইগুলো নাইরা চেরা দেখে। ওদের মনটা তখন ছোট হয়ে যায়। আল্লাহ ডাক দেখ, আল্লাহ, আমারও যদি বাবা থাকতো, আমার বাবায় খোঁজ খবর নিত, আমার বাবা আমার কিছু কিনে দিত। এই এতিমরা হলো আল্লাহর মেহমান। হজের সফরে মদিনায় গিয়া আসহাবে সুফার গেটের মধ্যে লেখা দেখছে, আসহাবুস সুফা আজিয়াফুল ইসলাম আজিয়াফুল্লাহ। সুফার ছাত্ররা হলো আল্লাহর মেহমান। এ আমার বাবা, এই আব্দুল্লাহর মতো যত ছেলে এই মাদ্রাসায়, এই আব্দুল্লাহ এত অসহায়, ওর বাবাও মারা গেছে। আহারে, ওর চাচা ছিল গার্জিয়ান, চাচাও ইন্তেকাল করছে। ওর পরিবারে পুরুষ বলতে কেউ নাই। মুহতামিম সাহেব বললেন, মাঝে মাঝে আব্দুল্লাহ কাঁদে। হুজুর বলেন, আমি জিজ্ঞাসা করলাম, বাবা কাঁদো কেন? আব্দুল্লাহ আমার ডাক দিয়া কয়, হুজুর বাবার জন্য কাঁদি তা না, হুজুর আমার খরচ কে চালাবে? আমি কি মাদ্রাসায় পড়তে পারবো না? আমি কি হাফেজ হইতে পারবো না? আমি কি আলেম হইতে পারবো না? এই ভয় ওর মধ্যে ঢুকছি। সামনে কিতাব কিনতে হবে, আমাকে পড়তে হবে, একটা হাফেজে কোরআনের চোখের পানি। এ বাবা, আজকে যদি তুই মারা যাস, তোর সন্তান এতিম হইলে বল কত কঠিন অবস্থা হবে রে বাবা। এই এতিমগুলোর খবর নেই, যেন আল্লাহ তাআলা কালাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনার আমি এতিম পাইছি, অতএব এতিমরা আপনি কিন্তু আশ্রয় দিবেন, আপনাকে আশ্রয় দিয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার ধমক দিবেন না, এতিমদেরকে ধমক দিবেন না। এই এতিমরা যদি মাহফিলের কালেকশনে যায়, অনেক দোকানদার ধমক দিয়া পাঠায়া দেয়। কসম আল্লাহর, এতিমদের পায়ের মধ্যে বরকত। আল্লাহর ফেরেশতারা নূরের ডানা বিছায়, ওর হাতের সাথে হাত মিলাবি, আল্লাহ তাআলা নূর চমকায় দিবে তোর হাতের মধ্যে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। পারলে একটু এতিমরে নিয়ে দোকানের মধ্যে বসাবি, ব্যবসা প্রতিষ্ঠানে বসাবি, ওই দোকানে আর ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ নূরের ডানা বিছায়া দিবে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। আমিও আব্দুল্লাহর সাথে কথা বলেছি। এ আমার বাবা 2 বছরে হাফেজ হয়েছে, হাফেজে কোরআন হয়েছে। এই মাদ্রাসা আজকে সে পাগড়ি নিবে। ওর বাবা আজকে কবরের ভিতরে ঈদের মতো আনন্দ করতেছে যে আজকে আমার ছেলে পাগড়ি নিতেছে রে বাবা। এই ছেলে বাসায় গেলে বাবার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যখন চোখের পানি ফালে, ওর চোখের পানি নাকের ডোগায় আসতে দেরি হয়, আল্লাহ ওর বাবার কবর আযাবকে মাফ করতে একটা সেকেন্ড দেরি করবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় ওরা তাহাজ্জুদ পড়ে এই হেফজখানায় শুনলাম
102 জন ছাত্র। এ আমার বাবা, এই এলাকায় প্রতিটা বাড়িতে প্রায় বাসায় হয়তো গুনাহ হয়, টেলিভিশনের গুনাহ, কোথাও জিনার গুনাহ, কোথাও মদের গুনাহ, গজব আসার কথা। কিন্তু এই মাদ্রাসায় যখন রাত্র 3টা, 3:30, 4টায় যখন ছেলেরা ওইটা তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে আর দোয়া করে, আল্লাহ তাআলা রহমতের দুয়ারটা খুলে দেয়। ফেরেশতাকে ডাক দেয়া কয়, গজব দিবি না, রহমত নিয়ে যা। আমার মেহমানরা কোরআন পড়ে, ওদের বরকতে আমি আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে রহমত নাজিল করে দিলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, জীর্ণ শীর্ণ ছেলেটার গায়ে শীতের কোনো পোশাকও দেখলাম না, একটা পুরান জামা গায়ে দেওয়া। আজকে একটা অনুষ্ঠান, ভালো একটা পোশাকও পরতে পারে না, কারণ বাবা নাই, মা বড় অসহায়, বিধবা নারী, ইনকামের কোনো রাস্তা নাই। মাও আবার উজানির পীর সাহেব হুজুরদের ওই গ্রুপের ওই বংশের সন্তান। এ আমার বাবা, বড় নিসবতওয়ালা সন্তান, বাবাও ছিল আলেম, একজন মসজিদের ইমাম, এত বড় নেককার ও আল্লাহর ওলি। ওলি খুঁজতে কোথায় যাও? কোথায়ও যাওয়া লাগবে না, এই মাদ্রাসায় ওলি পাওয়া যায় রে বাবা। মোহব্বত কইরা দেখো, একটু বুকে নিয়ে দেখো, রাতের বেলায় নবীর আল্লাহ স্বপ্নে দেখায়া দিবে। এরাই নবীর মেহমান, এরাই নবীর আসল মানুষ। কথা ঠিক না ব্যাঠিক যারা কান? এই জন্য আমার বাবা, তোমার সন্তানের জন্য এত জায়গা, এত সম্পদ, এত ঘর বাড়ি, এত টেলিভিশন, এত কিছু করলা। হতে পারে কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার জাহান্নামে নিয়ে যাবে। আর এই সন্তানগুলোরে নিজের সন্তান বানাও, ওদেরকে বুকে মিলাও, ওদের মাথায় হাত বুলাও, এক লোকমা খাবারের ব্যবস্থা করো, ওরা কোরআন পড়বে। পুরা হেফজখানাটা দেখলাম, পুরা ফ্লোরটা একেবারে ঠান্ডা, আমরা বসতে পারি না, আমার তোষক দিছে তারপরও ঠান্ডা লাগে। অথচ এই বাচ্চাগুলো ঠান্ডা ফ্লোরের মধ্যে বৈশা বৈশা খোদার কোরআন তেলাওয়াত করে। তোর বাচ্চাটা সোফায় বৈশা টেলিভিশন দেখে গুনাহ হয়, তুই বাবার আমল নামায় গুনাহ জমে। আর এই বাচ্চাগুলো কোরআন পড়বে, এই বাচ্চাগুলো বাবা একটু কার্পেটও পায় না বৈশা পড়ার মতো, কারেন্ট গেলে বাবা আইপিএস নাই, এ বাবা কোরআন পড়ার মতো আলো নাই। কসম দিয়া বলি রে বাবা, এই বাচ্চাদের জন্য যারা বসার মেহমানদারির ব্যবস্থা করবে কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূর দিয়া ভরা দিবে, আলো দিয়া ভরা দিবে, জান্নাতের বিছানা বিছায়া দিবে। জোরে কান আমিন। আল্লাহর নবী বলে, এদেরকে যারা খেদমত করবে তারা আমি নবীর সাথে পাশাপাশি 2 আঙ্গুলের মতো একসাথে জান্নাতে থাকবে।